তার বাচ্চাকে আগুনে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আগুনে ফেলে মেরে ফেলছে। তারপর কয়েকদিন আগে মিরপুর না কোথায় যেন একজন মা নিজের 2 সন্তানকে মেরে ফেলছে গলা টিপে। মেরে সে কান্নাকাটি শুরু করছে। মা। গতকালকে যে ম্যাম একটা কথা বলছেন যে ওনার 3টা মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পর থেকে সে বিরক্ত। আসলে কি স্যার, এটা কিন্তু সত্য। আমাদের সমাজে এখনো প্রথম সন্তানটা মেয়ে হলে অনেক কষ্টের কথাবার্তা বা পেইনদায়ক কথাবার্তা ফ্যামিলি থেকে শুনতে হয় মাকে। বিশেষ করে মাকে শুনতে হয়। তারপর যদি আরেকটা মেয়ে তার মানে সে কিন্তু অনেক খারাপ অবস্থায় আছে। তার ওই যে আমাদের জোয়াদ্দার স্যার আর আসলাম হাওলাদার স্যার শুনতে ছিলেন। বলে যে আরো ভালো করে রুগী করুন। আসলে কিন্তু সত্য, আরো ভালো করে রুগী করতে হবে। ওই মাটা প্লাটিনা হঠাৎ করে হতে পারে না। নিশ্চয়ই এখানে আরো কথা আছে, আরো কিছু বের হবে। একজন মা সে তার সন্তানকে বিরক্ত বোধ করছে কারণ কি তার ফিজিক্যাল রিলেশনের জন্য। সেখানে আমরা ধরলাম নিম্ফোমেনিয়া মায়ের ধরলাম। আর তার যে বয়সের কথা বলা হইতেছে, এই বয়সে একটা চাহিদা থাকবে, এটাই স্বাভাবিক। আমরা অনেক কিছু রোগী এসে বললাম না, বলে যে আমার চাহিদা যেন না হয় এই জন্য ওষুধ দেন। কারণ আমার হাজবেন্ডের কম, আমি আমার মনে করেন ইয়ার প্রতি বিশ্বাস রাখতে চাই হাজবেন্ডের প্রতি, তা না হলে আমার মাথা অন্যদিকে চলে যাচ্ছে বা আমাকে ওষুধ দিয়ে আমার যেন কমে যায় তার মতো। একটা অল্প বয়সী মহিলাকে আমি কমে যাওয়ার জন্য ওষুধ দিতে পারি না। তো একটা ঘটনা বলি যে ওনার হাজবেন্ড মালয়েশিয়া থাকে। সেখানে উনি বলল যে আমার তো হাজবেন্ডের সাথে মেলামেশা করতে একদম ভালো লাগে না, একদম কথাবার্তা শুনে বিরক্ত লাগে। সব কথা শুনে আমি দেখলাম সে ন্যাপটামিওর আসছে, ওটাকে ন্যাপটামিওর দেওয়া হলো। ন্যাপটামিওর দেওয়ার পরে এখন তার হাজবেন্ড বাংলাদেশে আসার পরে তাকে ন্যাপটামিওর দিয়েছি। তারপর হাজবেন্ড বলতেছে তুমি কিছু ওষুধ খাও, তুমি মনে করো একদম বিরক্ত, একদম ড্রাইনেস, একদম হাজবেন্ড বিরক্ত হচ্ছে। ওষুধ খাওয়ার পর তার এখন চাহিদা হয়েছে। চাহিদা হওয়ার পর হাজবেন্ড 4 মাস পর আবার চলে গেছে। এখন উনি ওই রোগী আবার আসছে, ওকে আমার আগের মতো করে দেন। ওষুধ দিয়ে তাকে আমি আগের মতো করে দেওয়ার জন্য, কারণ তার হাজবেন্ড আবার চলে গেছে, 4-5 বছর পরে আসবে। মানে এটা তো আমাদের পক্ষে সম্ভব হয় না। তখন তাকে আমি আবার কুনিয়াম, মানে লক্ষণ অনুযায়ী কুনিয়াম দিয়েছি। এখানে অনেকগুলো সাপ্রেশন, সেক্সুয়াল সাপ্রেশন অনেকগুলো ওষুধ আছে, যার যেটা লক্ষণ অনুযায়ী দিতে হয়। আরেক রোগীর দাঁত, সরাসরি দাঁত ভালো হচ্ছে না অনেক ওষুধ দেওয়ার পরেও। একদিন মানে রোগী তো সব কথা বলে না। পরে আমি সেক্সুয়াল একটা জিজ্ঞেস করলাম, বলে কি না আমি ছোটবেলা থেকেই আমার খুব চাহিদা ছিল, কিন্তু আমি আমার চাহিদাটা স্যার কিছু বলছিলেন আমাদের হাত তুলে আছেন। আমি ইন্টারাপ্ট করতেছি, সরি ম্যাডাম। এটা হচ্ছে আলোচনার বিষয় আছে বলে আমি মনে করতেছি। এই যে রোগীটা একজন মেয়ের বয়স বা একজন আমাদের মা বোনের বয়স হচ্ছে 16, 18, 20 বছর, 22 বছর, হাজবেন্ড বিদেশ চলে যাবে 3-4 বছর, আবার এদিকে এসে আবার মেয়েটাকে ভার্জিন চাইবেন। এই ধরনের যারা হাজবেন্ড, এই হাজবেন্ডের পুরুষত্বহীনতা করে দিয়েছে। ঠিক আছে, একদম স্যার সত্যি কথা বলছেন। আমাদের ধর্মে কিন্তু কেউ বলে না। জি, দ্বিতীয় জন্য ইসলামী শরীয়তের বিধান আসতে কয়জন থাকতে পারবে না। এরপরে হচ্ছে এই যে মহিলা আপনি ওষুধ দিলেন, তার অবস্থার প্রেক্ষিতে তার যে ইয়েটা, এখন যে সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেশন, যে আবার ওষুধের যে বিষয়টা, সে কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, আবার সাপ্রেসড হলো। এই মহিলা মাস্ট মোর দ্যান 95% বা 99% তার হচ্ছে টিউমার হবে অথবা ফাইব্রয়েড হবে। ফাইব্রয়েড তো হবেই ধরে নিয়ে যায়। ঠিক। এবং কারণ হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেশন। ঠিক আছে, এবং শুধু অনেকগুলো আর আছে, অনেকগুলো অলরেডি আছে টিউমার অনেকগুলো। জি জি জি। এবং টিউমার থাকলে তো বিপজ্জনক, আর যদি ফাইব্রয়েড হয় তবুও তো একটু মেনে নেওয়া যায় কিছুটা। ফাইব্রয়েড তো নন কার্সিনোমা টিউমার।
তো যদি ফাইব্রয়েড হয় আলহামদুলিল্লাহ মানে কিছুটা হলেও সেফ, কিন্তু টিউমার যদি হয় তাহলে এই রোগীর কিন্তু অন্য হয়ে যাবে। ইদানিং একটা পেশেন্ট প্রায় পাওয়া যাচ্ছে এই ধরনের রোগীদের ক্ষেত্রে, তাদের সার্ভিক্স বিগ হয়ে যাচ্ছে, হ্যাঁ, লার্জ হয়ে যাচ্ছে সার্ভিক্স এর যে এরিয়াটা। শুধু তাই না, সেখানে একটা সিস্ট হচ্ছে, হ্যাঁ, পানিপূর্ণ সিস্ট হচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে ন্যাচারাল, অর্থাৎ মহান আল্লাহ তাআলা আমাদের যে প্রসেস বা প্রসিডিউরটা দিয়েছে, আপনি যখন এর ব্যত্যয় ঘটাবেন ওই যে ওষুধ দিয়ে ঘটালে তো আরো বিপজ্জনক হয়ে যাবে। তো যেটা বললেন, তো এই জায়গাটা আমাদের অভিভাবকদের অবশ্যই কনসার্ন হওয়া উচিত। জি ম্যাডাম, থ্যাংক ইউ। জি স্যার, সুন্দর বলছেন, এত সুন্দর বলছেন যে এটা আসলে আমাদের কিন্তু রুগীদের সাথে বলা উচিত, যখন রুগীরা আসে, এমন বিশেষ করে হাজবেন্ড, পুরুষ রুগীদেরকে বলা উচিত যে আসলে এটা কিন্তু অনেক ক্ষতিকর। আব্দুল হান্নান স্যারের অনুমতি নিয়ে কিছু বলতে পারি? জি জি, অবশ্যই বলবেন, এটা আমাদের সেই ফোরাম। ম্যাডাম, এই স্যার, আমার বাড়ি হচ্ছে বৃহত্তর সিলেটে। তো সিলেটের মানুষজন 100 বছর আগে থেকে তারা বিদেশ যাওয়া শুরু করছে। তারা লন্ডনে গেছেন প্রথমে, এরপরে বাংলাদেশের এখন অনুসারেই কম বেশি 1,55,00,000 মানুষ প্রবাসে আছে। যখন বাংলাদেশ সরকার বিভাগবারই MR DNC সার্ভে করে প্রতি 2-3 বছর পর পর, দেখা যায় সিলেট সবচেয়ে বেশি। তো সিলেটের যারা মৌলানা, মুফতি অনেকে চেনে না, কিন্তু আমি তো জানি সিলেটে বিয়ে করেই ওই লোক চলে গেল লন্ডন, আসলে 5 বছর 7 বছর পরে তারপরে তার স্ত্রীকে নিয়ে গেল। এটা খুব বেশি, একদম যে মেরিট অফ স্ক্রিন একসময় সিলেটে সবচেয়ে বেশি ছিল। এই যে দেখেন অবস্থা, পুরো বাংলাদেশে এখন এই অবস্থা। ইটালি গ্রাম, মাদারীপুর, অমুক গ্রাম, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, অমুক। কুমিল্লা এখন বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ প্রবাসী আছে। আর আরো আছে, আমি যে মাস্টারের কাজ করি, তো অনেক বিষয়ে আমাদের যে আলোচনা হয়, বিভিন্ন সরকারি আলোচনাগুলোতে, এই যে এটা একটা অবস্থা, আসলে চিকিৎসা দিতে গিয়ে এই জিনিসগুলো জানতে পারি আরো বেশি। ডাক্তাররা কত করুণ অবস্থা যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে, অনেক কিছু ভাবতে হবে আমাদের। ওষুধ দিতে হবে যে বললেন, আসলে আমাদের পরিবারকেও ভাবতে হবে, প্লাস আরো আরো গভীর ভাবে আমাদের ভেবে ওষুধ দেওয়া এবং সমাজকে পরিবর্তনের জন্য কিছু কিছু কাজ করা। সেইগুলো একটা সমস্যা, ইন্টারনেটের সমস্যা। ধন্যবাদ ম্যাডাম। জি স্যার, এগুলো তো এখন আমাদের কিছু করার নেই, আমরা শুধু সাজেশনে দিয়ে যেতে পারি। যাই হোক, আমাদের সঠিক যেটা আমাদের ধর্ম, যারা আমরা মুসলিম আছি, অন্তত আমাদের ধর্মটাকে সঠিকভাবে যেন আমরা ধর্মের বিধিবিধানকে ব্যবহার করতে পারি। এটা কিন্তু আমাদের যে কোরআন শরীফটা আমাদের ওই যে লাল সালুতে পেঁচায় রাখার জিনিস না, ওটা আমাদের জীবন বিধান। ওটা কোরআন শরীফ অনুযায়ী আমাদের চলতে হবে। সিলেবাস, দুনিয়াতে আসছি, এই দুনিয়াতে থাকার একটা সিলেবাস। একটা স্কুলে ভর্তি হলে একটা সিলেবাস থাকে না, যে আমার স্কুলে ভর্তি হয়েছো, এই সিলেবাস অনুযায়ী ক্লাসে পড়াশোনা করতে হবে। 8টা থেকে 12টা পর্যন্ত ক্লাস। এখন রাতের 8টা থেকে 12টা পর্যন্ত আপনি গেলে তো ক্লাস হবে না আপনার ইচ্ছা মতো। ম্যাডাম, মাফ করবেন, আমি কিন্তু প্রায় এই যে আমার এই টেবিলে যেখানে বসি বাসায়, এখানে কোরআন শরীফ রাখছি, চেম্বারে রাখছি, অফিসে রাখছি। তো আপনারা যখন আমাকে বলেন যে জোয়ারদার স্যার অথবা অন্য যে কোনো কোরআন তেলাওয়াত কেউ করবেন, আমি খুলে রাখি আগে থেকে, আমি তেলাওয়াত করার জন্য। আমি জানি আমার ভুল ত্রুটি হয়, কিন্তু আমি যে চেষ্টা করতে চাই, যেমন আজকে যে ওটা পড়তে, কিন্তু হান্নান স্যার বুঝতে পারবেন যে অন্য একটা সূরা পড়ছি, ইচ্ছা করে পড়ি কিন্তু আমি, যাতে উপস্থিত যারা থাকেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তারা বুঝতে পারেন যে একই কোরআনের মধ্যে কত চমৎকার করে আমাদের জীবন বিধানকে দেওয়া হয়েছে। আমি সেভাবে কিন্তু পড়ি, যদিও অনেকে বলেন, ইকবাল সাহেব আমাকে ফোন করে বলেন, ইকবাল সাহেবের এই উচ্চারণ শুদ্ধ না। আরে বাবা, শুদ্ধ তো হবেই। শুদ্ধ পৃথিবীর সব দেশেই কিন্তু শুদ্ধ না। কারণ হলো মানুষের ভাষা, যেমন আমি সিলেটের মানুষ, কেউ নোয়াখালীর মানুষ, কেউ ইন্ডিয়া ভারতের মানুষ। ভারতে 400 জাতের ভাষা আছে। কোরআনের অর্থকে আপনি অনুধাবন করেন কিনা, কোরআনকে আপনি নিজেকে হৃদয়ঙ্গম করেন কিনা, কি বলতে চাচ্ছি আপনি যে কথাটা এখন বললেন, যে আমরা যে সবার জন্য কোরআন আহ্বান করছি। আমি এই জন্যই সবাইকে বলবো, তারপর আমি চেষ্টা করে যাই প্রতিদিন কোথাও শুদ্ধ করে। আজকে সকালে একবার ট্রায়াল দিয়েছি যাতে শুদ্ধ করে পড়তে পারি। ধন্যবাদ ম্যাডাম। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা অনেকক্ষণ কথা শুনলাম। আসলে আমাদের চিকিৎসার আগে ম্যানেজমেন্ট প্রয়োজন, সেই ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু আমরা এতক্ষণ কথা বললাম। তারপর আমাদের চিকিৎসা শুরু হবে। স্যার, আমি তাহলে ওই রোগীটার কথা বলি। এখন
আমরা কিন্তু ওই মহিলা রোগীটার কথা জানি না আসলে উনি তার হাজবেন্ডের কাছ থেকে পরিতৃপ্ত কিনা। তারপর তার যে মেয়ে হয়েছে ৩ জন। ৩ জন মেয়ে আমরা হ্যাঁ, আপনি বলতে পারেন, আমি বলতে পারি, হ্যাঁ, আমাদেরকে দিয়ে দেন। কিন্তু যে ফেস করে স্যার সে খুব ভালো, সে বুঝে তার সব ওই মুহূর্তের অবস্থাটা। সেজন্য আমাদের ফারুকী স্যার যখন আমাদেরকে রোগীলিপি শিখিয়েছেন তখন বলল, তুমি যখন রোগী জিজ্ঞেস করবে ছেলে মেয়ে কয়জন, ছেলে মেয়ে বা কি অবস্থা, তখন যদি বলে যে আমার ২ মেয়ে, যদি বলে সে ২ মেয়ে, যদি বলে ৫ মেয়ে ১ ছেলে, তাহলে লিখে রাখবা সন্তান, ৬ সন্তান। যদি বলে যে ২ মেয়ে ১ ছেলে, তখনও সন্তান। যদি ১০ টা ছেলের মধ্যে ১ টা মেয়ে, ওই ফ্যামিলি যতই বলে যে না না আমার আমি মেয়ে চেয়েছিলাম এখন একটা ৭ টা ছেলের পর একটা মেয়ে হয়েছে, আমি ৭ টা ছেলে নিয়েছি একটা মেয়ের জন্য। আসলে এটা কিন্তু আসল কথা না। ছেলে হলে কেউ অন্তত আমাদের সমাজে কেউ মনে কষ্ট পায় না। ২-১ জন ব্যতিক্রম থাকতেই পারে। সব জায়গায় ২-১ জন ব্যতিক্রম থাকে। তারা খুশি থাকে। কিন্তু ৭ টা মেয়ে হোক, ওই বাবা-মা জানে তাদের কি অবস্থা। তো বলছি যে যখন মেয়ে হাইলাইট করে লিখে রাখবা মেয়ে, শুধু মেয়ে, এটা হাইলাইটে রাখবা। মানে এখান থেকে ওষুধ বের হবে। রোগীলিপির প্রথমেই কথা বলার সময় এইখান থেকে ওষুধ বের হবে। তারপর এখন দেখেন, এখন সে মানে বিরক্ত হয়ে গেছে। মানুষের কথা শুনতে, শুনতে একসময় সে বিরক্ত হয়ে যায়। মাটা অনেক চাপে পড়ে কিন্তু বিরক্ত হচ্ছে। বিভিন্ন কারণবশত আরো কিছু কারণ থাকতে পারে। তার এখন কিন্তু এই মায়ের কাছে কিন্তু বাচ্চাগুলো খুব রিস্কে আছে। সে যেকোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারে হয়তো, বা না করলেও সে বাচ্চাদের পরে টর্চারিং করবে, মারবে বা অনেক কড়া শাসনে রাখবে। যাই হোক, তাদের ব্যাপার। এখন আমরা একটু দেখি রেপার্টরিতে আমরা কোথায় খুঁজতে পারি। আমাদের যেহেতু রেপার্টরি একটু জায়গা আছে কিছু খোঁজার, মাইন্ডে আমরা চলে যাব। মাইন্ডে যে দেখেন আছে আমাদের 11 পৃষ্ঠায় দেখেন চিলড্রেন অ্যাভারশন 2। আমরা তো অ্যাভারশন খুঁজি না, অ্যাভারশনে যে চিলড্রেন ওখানে কিছু আছে রুব্রিক্স, সিপিআর সহকারে কিছু ওষুধ আছে, কিন্তু এখানে স্পেসিফিকলি দেওয়া আছে দেখেন 11 পৃষ্ঠা ডান কলামে চিলড্রেন অ্যাভারশন 2 শিশুর দিকের প্রতিবিতৃষ্ণা। এটা যে কোনো শিশু, লাটিন ওষুধটা দেওয়া আছে। ডিজায়ার টু হিট, মানে মারতে ইচ্ছা করে শিশুদেরকে, চেলোডোনিয়াম। টু হ্যাভ টু ব্রিগেড, পেতে চায়, জন্ম দিতে চায় শিশুদের অ্যাসিড অক্সিডেন্টালিস। তারপর ডিসলাইক হার অন, মানে তার শিশুদেরকে সে পছন্দ করে না। মহিলা কিন্তু, স্ত্রী কিন্তু বিশেষ করে লেখা আছে নিজের শিশুদের অপছন্দ করে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। এটা ভালো করে ডাক্তার দিয়ে রাখতে হবে। দেখেন গ্লোনাইন, প্লাটিনা, ব্রাইটাম 3টা আছে আমাদের 3rd গ্রেডে, লাইকো আছে 2nd গ্রেডে। তারপর নিচে লেখা আছে দেখেন স্পেশালি লিটল গার্লস, স্পেশালি সে মানে ছোট মেয়েদেরকে পছন্দ করেন। এটা কি ওমেন, এখানেও কিন্তু ওমেন লেখা আছে। বিশেষভাবে ছোট মেয়েদেরকে দেখতে পারেন রেফেনাস। আর একটা আছে নিজের শিশুদের কাছ থেকে দূরে সরে ফ্লাইস ফ্রম হিজ অন, নিজের শিশুর কাছ থেকে দূরে সরে যায়, সেটা হচ্ছে লাইকো। তো আমাদের এখানের ওষুধগুলো আমরা একটু মাথায় রাখতে পারি ব্যাপারে। পেয়েছেন কিনা 11 পৃষ্ঠায়? জি ম্যাম, পেয়েছি। আমরা এখানে আমরা কিছু এটার সাথে কিছু রুব্রিক্স অ্যাড করতে পারি। আর ওইটা যেটা বলেছি ওই রোগিনীর কথা আমি বলছি না, মানে জাস্ট একটা বাচ্চাটাকে পছন্দ করে না সেটা কেন, ওই রোগীর কি অবস্থা আছে, মাইন্ডের কি অবস্থা আমরা জানি না, তো আমরা সেখানে যাব না। আসলে মানে নিজেকে হত্যা করতে চায় বা গুলি দিয়ে বা আগুনে ছুঁড়ে ফেলতে চায় শিশুদেরকে। এমনকি একজন মা নিজের শিশুকে ফেলে দিছে কিছুদিন আগে, কুড়িগ্রাম বা কোথাও, আমার মনে নাই, মানে খবরে দেখেছিলাম। 60 নম্বর পৃষ্ঠার ডান কলামে কিল ডিজায়ার টু, হত্যা করার প্রবৃত্তি। এখানে দেখেন কিভাবে আছে নাপিতের হত্যা করার প্রবৃত্তি। বারবারিস ওয়ান্টস টু কিল হিজ কাস্টমার। নাপিতের কাছে যখন কাস্টমাররা বসে তখন কিন্তু নাপিত কিন্তু কেটে ফেলতেও পারে, ভয় পায় না আপনারা। সেখানে কিন্তু আর্সেনিক আর হিপার দেওয়া আছে। তার ইচ্ছা হয় নাপিত ওদেরকে হত্যা করতে চায়। আমরা সেরকম নাপিতের কাছে বসবো, মন মানসিকতা ভালো। ডিজায়ার টু কিল দ্য ম্যাম, এটা তো তাই নাপিতের সমস্যা হবে সম্ভবত।
হ্যাঁ, এটা নাপিতের সমস্যা। নাপিতকে ওষুধ খাওয়াইতে হবে। Desire to kill the person that দেখেন কন্ট্রাডিক্ট, হ্যাঁ, যে প্রতিবাদ করে, আমাদের এই যে প্রতিবাদ করার ইচ্ছা প্রবণতা ওষুধ আছে না? প্রতিবাদ করার প্রবণতা বা প্রতিবাদ পছন্দ করে না। নিজে প্রতিবাদ করে সবার কথায়, কিন্তু নিজের কথা যখন কেউ প্রতিবাদ করে পছন্দ করে না, এখানে তো তাকে মেরে ফেলতে চায়। মার্কসের একটা ওষুধ দেওয়া আছে। তারপর দেখেন আরো কিছু দেখি। সাইড অফ এ নাইফ, ছুরি দেখলে তার মনে করেন খুন করার ইচ্ছা জাগে। অফ নাইফ অর এ গান, ছুরি বা বন্দুক দেখলে অ্যালুমিনার। আর এক নিচে রূপটা কি, সামথিং আর টু হার হাজবেন্ড whom she is very fond, কিছু যেন তার প্রিয় স্বামীকে হত্যা করার প্রেরণা যোগায়। মানে কেউ যেন তার প্রিয় স্বামীকে হত্যা করার প্রেরণা যোগায়, যাকে এখানে মার্কসল নাক্সবম প্লাটিনে আছে সাডেন ইম্পালস টু, হঠাৎ প্রবৃত্তি জাগে হত্যা করার। আর্সায়োড, আর্সেনিক, হিপার, তিনটা ওষুধ না আরো আসে, সরি, নাক্সবম, প্লাটিনা, আয়োডিয়াম, কেলিয়ার্স, হিয়া, এগুলো থার্ড গ্রেডে। ইম্পালস টু হারসেলফ, নিজেকে হত্যা করতে চায়। নেটামসাল, সুজা, ফর এ স্লাইট অফেন্স, সামান্য ত্রুটির জন্য। তারপরটা আছে দেখেন, থ্রো চাইল্ড ইনটু ফায়ার, শিশুকে আগুনে নিক্ষেপ করতে চায়। নাইসিন, নাক্সবম, থিয়া, নাক্সবমটা সেকেন্ড গ্রেডে আছে। এবার নাক্সবম দেখেছেন কি অবস্থা, আমরা তো তারপরে মার্সল, প্লাটিনা এদের রাগ দেখলাম, এখন দেখেন নাক্সবমেরও রাগ, সে নিজের শিশুকে পর্যন্ত আগুনে নিক্ষেপ করতে পারে, এই ধরনের কিন্তু কাজ করতে পারে। যেহেতু শিশু বলা হয়েছে, সে নিজের শিশু হইতে পারে। একটা স্যাম্পল তোমরা পেয়েছি, একজন মানুষের শিশু যে একজন আগুনে ফেলে দিচ্ছে, আরেকজন মা গলা টিপে মেরে ফেলছে। মায়ের কাছে সন্তান সবচেয়ে নিরাপদ। পশুদের মধ্যেও যখন মনে করেন সিংহ বা বাঘের বাচ্চা হয়, সে মা বাঘিনী বা সিংহী সে কিন্তু দূরে চলে যায় বাবার কাছ থেকে। যে পর্যন্ত বাচ্চাটা বড় না হয়ে আসে, তো ওই পর্যন্ত বাচ্চা বাবার কাছে ফিরে আসে না, কারণ বাবা খেয়ে ফেলবে। সেটা নিরাপদ স্থানে যে বাচ্চাকে প্রসব করে এবং সে থাকে ওখানে, বাচ্চাদেরকে পাহারা দেয়। আচ্ছা, একটা রূপ দৃশ্য আমরা দেখলাম। ও, আরেকটা রূপ দৃশ্য দেখতে পারি আমরা, মানে হত্যা করতে চায় বা নিজে, এই রুষ্টর সাথে নিতে পারি 56 পৃষ্ঠায় ইনজুরি রূপ দৃষ্টিটা দেখতে পারেন। 56 পৃষ্ঠার বাম কলামে ইনজুরি রূপ দৃষ্টিটা দেখুন। সে এমন একটা অবস্থা, সে ইনজুর ফিয়ার্স টু বি লিফট অ্যালোন, লাস্ট হি শুট হিমসেলফ, আঘাত করা, একা থাকতে ভয় পাচ্ছে, নিজেকে আঘাত করে বসে। আচ্ছা, এখানে হচ্ছে কি, একা থাকতে সে ভয় পাচ্ছে, মানে যদি সে নিজেকে আঘাত করে ফেলে, সেজন্য সে একা থাকতে ভয় পাচ্ছে। নেটামসাল, মার্সল দুটো আছে সেকেন্ড গ্রেডে। অ্যালুমিনা, আর্জেন্টিনাটিকাম, আর্সেনিক, সিপিয়া এই চারটি আছে থার্ড গ্রেডে। তারপরে ফিলস অ্যাজ ইফ she could easily injury herself, মনে করে যেন সে সহজেই নিজেকে আঘাত করে বসবে। সিপিয়া মানে সহজেই সে মনে করে যে আঘাত করতে পারে। সিপিয়া একটা ওষুধ আছে আমাদের এখানে। নিচে একটা রুব্রিক্স দেখেন, সেখানে আবার নেটামসালফ, এটা আবার কি, অনেক কথা লেখা ঠিকই, কিন্তু জিনিসটা যে নেটামসালফকে গুলি করে হত্যা করতে চায়, এই ধরনের এটা আছে রুব্রিক্সটা। মানে এখন আবার নেটামসালফের একটা কথা আছে, সে একটা মন তার অনেক ভালো, সে পরিবারের কথা চিন্তা করে সে কিন্তু নিজেকে হত্যা করে না, এই কথা কিন্তু লেখা আছে। আচ্ছা, আমরা তাহলে একটু অন্যদিকে চলে যাই, অনেক তো আমরা এখানে থাকলাম, মাইন্ডে ছিলাম এতক্ষণ আমরা। এখন আমরা একটু অন্যদিকে যাই। রুগী এসে বলতেছে যে তার প্রচন্ড মাথা ব্যথা
প্রস্রাবের পর অনেক প্রস্রাব হয় যখন, ওই প্রস্রাবের পর তো মাথা ব্যথাটা কমে যায়। ওষুধ কিন্তু জেলসেমিয়াম, তাই না? কিন্তু এখানে আরো ওষুধ আছে, আরো ওষুধ আছে, রুপিসটা বের করতে হবে। এটা একটু আপনি বের করবেন। কারণ কাল মনে হয়, হ্যাঁ গতকাল না গত পরশু জন আপনি সমস্যা বলছিলেন, কিন্তু সামান্য একটা রুব্রিক্স বের করতে পারেন নাই। আসলে লজ্জাজনক, আমি প্রায় 3.5 বছরের উপরে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, মানে না পারাটা আমার জন্য লজ্জাজনক। আপনি যদি না পারেন। ম্যাম এটা কি হেড পেইন ইউরিনেশন ডিউরিং হবে? হ্যাঁ খুঁজেন। 150 পৃষ্ঠা বাম কলামে। জেলসেমিয়াম ছাড়া কি কি ওষুধ আছে বলেন? শুধু জেলসেমিয়াম তো না, আরো ওষুধ আছে তো। পেয়েছেন না? জেলসিমিয়াম ফার্স্ট গ্রেডে, তারপরে ইগনেসিয়া, ক্যালামিউর, এটা মিলিফোলিনিয়াম মনে হয়, সাইলোসিয়া, অ্যাকোনাইট, এগুলো সেকেন্ড গ্রেডের। ফেরামফস, ভেরেট্রামেলবাম, অ্যাঙ্গুইনারিয়া আর টিয়ার, এইগুলো থার্ড গ্রেড। আর ক্যালামিয়ন না ক্যালমিয়া আর কি। ক্যালমিয়া। জি জি, ধন্যবাদ। জি বের করতে সুন্দর, ভালো লাগছে। বলবো আর মানে কি, কথা পড়তে দেরি হবে, বের করতে দেরি হবে না, বই থেকেই। আচ্ছা আপনি একটু বের করতে পারবেন এটা রুব্রিক্স? রুগীর মাথা ব্যথাটা এমন যে মনে হচ্ছে মাথাটা একবার খুলছে একবার বন্ধ হচ্ছে। তাহলে এটা কি বলেছে? আমি চরিত্র দিয়ে দিলাম, তাই না? যদি বলতাম জ্বালাকর ব্যথা, সেটা একটা চরিত্র। কামড়ানো ব্যথা, এটা একটা চরিত্র। চরিত্রে যে বুঝবেন। পেয়েছেন কিনা মোস্তফা কামাল স্যার? বাবু আপনার আপনার যে কেউ অংশগ্রহণ করতে পারেন, আপনাদের জন্যই তো। ম্যাম এটা কি শুটিং পেইন হবে? না, শাটিং, ওপেনিং এন্ড শাটিং অ্যাজ ইফ। এই তো আমাদের এম জোয়াদ্দার স্যার বলে দিচ্ছে। আমি তো বাংলায় বলেছি, কিন্তু যেটা দিয়ে আপনি খুঁজে পাবেন সেটাই বলে দিয়েছে। চরিত্র বললে তখন আমাদের যে বাকি যে পৃষ্ঠা প্রথমের অর্ধেক আমরা কি খুঁজবো? সাধারণ ব্যথার জন্য। তারপরে ব্যথার ওইখানে বাকি অর্ধেক পৃষ্ঠা থাকবে চরিত্রগত ব্যথা। ওইখানে ঢুকে আমরা এ বি সি ডি করে খুঁজতে থাকবো। যেহেতু ব্যথাটা খুলছে বন্ধ হচ্ছে, ওপেনিং শাটিং, তাহলে সেখানে কি করতে? ও দিয়ে খুঁজতে হবে। সুন্দর সুন্দর ওষুধগুলো আছে কিন্তু। জি ম্যাম, ওপেনিং এন্ড শাটিং 188 বাম কলামের এক মিডলের নিচে ম্যাম। স্যার ওষুধগুলো বলেন। এটা ক্যানাবিস ইন্ডিকা ফার্স্ট গ্রেডের মেডিসিন, আর ক্যানাবিস সালফ সেমিসিফুগা, জি এগুলো হলো থার্ড গ্রেডের, সেকেন্ড গ্রেডের, আর থার্ড গ্রেডের হচ্ছে লাইক। জি স্যার ধন্যবাদ। এখন যদি বলতো যে জিনিসটা অক্সিপুটে হচ্ছে, অক্সিপুটের জন্য আমার দেখেন আলাদা ওষুধ দিয়ে দিচ্ছে না, ওইখানে অক্সিপুট নিচে। তারপরে মুভিং হেড অর টার্নিং আইস অন, মাথা নড়াইলে বা চোখ ঘুরাইলেই তার দেখা যাচ্ছে এই ধরনের সমস্যা হচ্ছে, একবার খুলছে বন্ধ হচ্ছে। তো সেরকম আমরা যদি এখন বলি মাসিক চাপা পড়ে মাথা ব্যথা, মহিলাদের যাবতীয় সমস্যা কিন্তু জেনারেটালি ফিমেলে পাবো, জেনারেটালিয়া ফিমেল। পুরুষের মানে মহিলাদের মনে করেন যা ব্যক্তিগত সমস্যা, সব আমরা জেনারেটালিয়া ফিমেলে পাবো। পুরুষের ব্যক্তিগত সমস্যাগুলো আমরা জেনারেটালিয়া, যেটা মেল
ওখানে পাবো। এখন মাসিক চাপের পরে মাথা ব্যথা, এটা কোথায় পাবো? মাথা মাথা হেড পেন মেন্স ডিউরিং হবে না। মেন্স ডিউরিং হবে কেন ম্যাম? ইউরিন হবে না। suppressed menses from কথা কি বুঝতে পারছেন? head pain menses suppressed menses from ম্যাম এটা হচ্ছে 143 পৃষ্ঠা ডান কলামের উপরে পেইন সাপ্রেসড সাপ্রেসড পালসেটিলে একটা ফার্স্ট গ্রেড কার্বসাপ বায়োনিয়া সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড অ্যাকোনাইট অ্যালুমিনা। জি ধন্যবাদ। এইভাবে কিন্তু এখানে দেখেন শুধু মনে করেন আমরা মাথা ব্যথা নিই এটা নিলে হবে। এখন দেখেন তার মহিলা যেহেতু তার মাসিকের সমস্যাটা নিতেই হবে, এটা মাস। মহিলা রোগী আসলে তাদের আমি মাসিকের সমস্যা নিয়ে আসে নাই বলবেন না, আমরা ওই সমস্যা নিয়ে আসি নাই, কিন্তু আপনার ওই কথা শুনতেই হবে। বা তার মেনোপজ হয়ে গেছে, ঠিক আছে, আপনার এখন তো মেনোপজ হয়ে গেছে, যখন আপনার মাসিকটা হতো তখন আপনার কেমন হতো? বেশি হতো, কম হতো, রেগুলার হতো কিনা, বা কেমন ধরনের ইয়াদ ছিল, এগুলা কি হচ্ছে তার ইতিহাসটা নেওয়া নিতেই হবে। আসলে আমরা একটু জেনারেটলি মিলে যাই, সেখানে সাপ্রেস আছে কিনা আমরা দেখি। দেখার দরকার আছে তো মূল জায়গাটায় আছে কিনা। 728 পৃষ্ঠা, 728 পৃষ্ঠা মেন্স সাপ্রেসড। মেন্স সাপ্রেসড এখানে কি আছে? অনেকগুলো ওষুধ। এখন বলবে কি কারণে সাপ্রেসড হচ্ছে, কি কারণ? অ্যাঙ্গার ফ্রম, তারপরে বাটিং ফ্রম, তারপরে দেখেন আরো আছে জেট পর্যন্ত, ওয়েট ফ্রম বিকামিং, পানিতে ভেজা হতে, অনেক, বা গেটিং ফিট, পানিতে ভিজিয়ে রাখছে, তারপর থেকে তার দেখা যাচ্ছে সাবস্ক্রিপশন হয়ে গেছে মাসিকটা। এটা কিন্তু আমরা দেখেন কত কঠিন এই কথাটা বের করাটা। এই কথাটা বের করা কিন্তু অনেক কঠিন হবে আমাদের জন্য, সহজেই কিন্তু এই কথাটা বের করতে পারবো না। তুমি কিন্তু বলতেই পারবে না, না কেন যে হয়েছে বলতে পারি না, তখন রুগী খোঁচা খোঁচা কথা বের করতে হবে। আসলে কি তখন কি ওই দিন আপনি কি খুব বেশি পানিতে গোসল করেছিলেন কিনা, বা বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ভিজেছিলেন কিনা, বা কাপড় ধুয়েছিলেন কিনা, অনেক মানে কত রকম করে কথা বের করতে হয়। তারপর যে আপনি মনে করেন ওষুধটার কাছে যেতে পারবেন। এখন এখানে দেখেন আরেকটা জিনিস, রোগীর মাসিক চাপা পড়ার পর থেকে ফোটা ফোটা প্রস্রাব হচ্ছে। রোগী মাসিক চাপা পড়ার পর থেকে ফোটা ফোটা প্রস্রাব, এটা কে বের করবো আমরা? বারবার প্রস্রাব বের হচ্ছে, এটা বের করলে চলবে। জিনিসটা কি মাসিক চাপা পড়ার পর থেকে যাবো কোথায়? ম্যাম এটা তো ব্লাডার হবে, ব্লাডার ইনফেকশন। আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য আমি ফিমেলে ঢুকেছি, কিন্তু আপনারা আমাকে বিভ্রান্ত করে চলে যাবেন না, আমাকে হতাশ করে চলে যাবেন। যাবেন কোথায়? ইয়াতে ব্লাডারে চলে যাবেন। কারণ ব্লাডারের সমস্যাটা হচ্ছে, মাসিকটা এখানে কোনো সমস্যা না এখন বর্তমানে। ওইখানে যে খুঁজবো কি কারণে হচ্ছে। জি মাসুমা ম্যাম বলেন। মাসুমা ম্যাম কিছু বলছিলেন? ম্যাম রুব্রিকটা যদি আরেকবার একটু বলতেন। 660 পেজে 660 পেজে মেন্স ডিউরিং নেম, এটা হবে না? হুম
ব্লাডার ইউরেশন ইনভলন্টারি মিন্স ডিউরিং। না না, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু ইনভলন্টারি তোটা ছয়টা কি আছে, অসহায় হয়ে যাচ্ছে, এখানে ঢুকছেন না। ইউরেশন ইনভলন্টারি উপর দিয়ে ওই যে রাস্তার ইয়েটা আছে না, মাইল মিটারটা দেখতে হবে, রাস্তার সাইনবোর্ডটা দেখেন ভালো করে। ম্যাম ফোটা ফোটা ভুল হতে পারে। কোটায় কোটায় প্রস্রাব হয় বলছেন না ম্যাম? ম্যাম এটা হ্যাঁ। জিবলিং আমি বের করছি, কিন্তু রুব্রিকটা আরেকবার যদি ক্লিয়ার করতে। এখন দেখেন রুগী বলছে যে তার মাসিক সেবা করার পর থেকে মনে করেন বারবার প্রস্রাবের বেগ হচ্ছে, বা আপনি ওখানে যেতে পারেন, আর্জিং যেতে পারেন, বা বারবার প্রস্রাব হচ্ছে এখানেও যেতে পারেন। দেখেন একটু দেখেন পান কিনা, আমার তো ভুল হতে পারে, ভুল হতে পারে না। Urination dribbling means during. Ma'am, এটা কি হইবো? Day and night means during. Dribbling নাকি? ফোটা ফোটা। জি। 356 পেজি। ম্যাম তো চাপা পড়ার কথা বলছে, সাবটেস্ট এখানে পাচ্ছি না। ম্যাডাম এটা কি যে 654 পেজ? 556 পেজ নিচে নিচে মেন সাবস্ট্রেস এন্ড গ্রোয়িং পেন ইন অ্যাবডোমেন উইথ একটাই পালসেট লাগাই দিয়েছে এটা। সবাইকে সবাই বের করে বলেন কত পৃষ্ঠা পেয়েছেন। জি ম্যাম পাইছি, 56 পৃষ্ঠা ডান কলামের সবচেয়ে নিচে পৃষ্ঠা। বলেন বের করতে। যেমন ফোটায় ফোটায় প্রস্তাব ডুবডুব হচ্ছে, আবার যেমন প্রস্তাব আটকে রাখা পরে ফোটায় ফোটায় আবার আবার ডুবডুব এটার উপর দিয়ে বের করবেন। আচ্ছা, আমি না শাইনের কথাগুলো বুঝছি না, আপনারা কি বুঝতে পারছেন কেউ? না ম্যাম করতে পারে নাই। শোনা যায় ম্যাম? না, কেমন যেন কথাগুলো বুঝতেছি না, কেমন যেন আমি সাউন্ড বন্ধ করে দিই, তারপরে বলেন। এই তো আবার যখন যে প্রস্রাব আটকে রাখার কারণে ফোটায় ফোটায় মাসিক, ওটা আবার কেমন হবে ম্যাম? যেন ফোটা ফোটা আমাদের ফোটায় ফোটা আবার যেমন প্রস্রাবটা আটকে রাখার কারণে এই জিনিসটা আবার এরকম ভাবে প্রস্রাব চাপা মানে চেপে রাখার কারণে ফোটা ফোটা মাসিক। জি জি, মানে ফোটা ফোটা যে মিন্স আবার যে মিন্সের এরকম হয়ে যায় অনেকের। এমন তো হওয়ার কথা না, এমন তো হওয়ার কথা না। যেহেতু ম্যাম ওইটা হইতে পারে, তাহলে কি এটুকু হইতে পারে না স্যার ম্যাম? না না, এটা হবে কি হবে, মানে প্রস্তাব চাপায় রাখছেন সেজন্য ফোটা ফোটা মাসিক হচ্ছে। ম্যাম রাখা যাবে না, চাপায় রাখলেও সর্বোচ্চ এই 2-10-20 মিনিট কষ্ট করে হইলো, কিন্তু রাখার সম্ভব না। ম্যাম একটা না সে দীর্ঘকাল এমনি আটকে রাখে, আর সেজন্য সে অনবরত প্রতি মাসে এরকম হয়। পরে আমি বলছি যে ক্লিয়ার করে রাখার জন্য, সেই জন্য শিখে গেছে ম্যাম। হচ্ছে কি, কারণ জানতে হবে, কারণটা মানে কতটা গুরুত্ব আছে সেটা জানতে হবে। আপনি রোগীর সমস্যার কারণ জানলেন, যে কোনো একটা কারণ দিলে হবে না, সে লজিক্যাল কারণ জানতে হবে। এখন যদি বলে আমার প্রচুর পানির প্রেশার লাগছে, ঘামায় গেছি, অনেক ঘামতেছি, যে এই রোদ থেকে হেঁটে আসলে পরে প্রচুর কি পানির প্রেশার লাগবে না, প্রচুর ঘামাবে না, স্বাভাবিকের মধ্যে পড়ে। কিন্তু যদি এই এত রোদ দিয়ে আসছে, কোনো ঘাম হচ্ছে না, এক গ্লাস পানি দিলাম, সেখানে পানি লাগবে না, ওটা কিন্তু একটা অস্বাভাবিক বা ওটা কারণের জন্য ধরে রাখতে হবে আমাদেরকে, ফলো রাখতে হবে কথাটা। এটা একটা কারণ হতে পারে, সামনের দিকে যখন রোগীটা করবো, ভিতরে ঢুকবো রোগীর ব্যক্তি, তখন কিন্তু এইটা একটা কারণ হতে পারে, এটা আমরা টেনে আনতে পারবো।
প্রচুর ঘাম হচ্ছে, রোদে প্রচন্ড গরম বর্তমানে, প্রচুর ঘাম হইতেই পারে, প্রচুর পিপাসা লাগতেই পারে হঠাৎ করে, মানে স্বাভাবিকের মধ্যে পড়ে। এখানে একটা রুব্রিক আমি দেখতেছিলাম, যদি একটু পরামর্শ দিতেন, যে এখানে পেশাব মানে চেপে রাখার কারণে অনেক সমস্যা হচ্ছে, তাহলে এখানে ইউরিনেশন, ফেবেল স্টিম, রিটেনশন ফ্রম লং, দীর্ঘকাল মূত্র চাপ চেপে রাখার ফলে যে সমস্যাগুলো হচ্ছে, এটা কি নেওয়া যাবে? 57 বাম কলমের নিচের দিকে বলেন, আবার বলেন। 657 পৃষ্ঠার নিচের দিকে একটা রুব্রিক আছে, এটা হচ্ছে পেশাব চেপে রাখার ফলে তার সমস্যাগুলো হচ্ছে, বা মূত্রের সমস্যা হচ্ছে, অন্য হ্যাঁ, এটা হতে পারে যে অনেক, আমি প্রস্রাব সবসময় চেপে রাখে, তার কারণে তার এই সমস্যাটা হচ্ছে। এখন তার প্রস্রাবের ইয়াটাই গতিটাই ধীর হয়ে গেছে, এটা আসতে পারে প্রস্রাবের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা ম্যাম, যেমন লোকজনের সাথে যেতে সে লজ্জা বোধ করে, পুরুষ মানুষ থাকে টয়লেটটা অনেক দূরে, সে যে এখানে জব করে যাতায়াত করতে মানুষের সামনে যেতে যেন লজ্জা লাগে দেখে আমি চেপে চেপে রাখি, কিন্তু তারপর থেকেই আমার এই ফোটা 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 যায়। আমি ফিকাস রিলা জিএসা দিছিলাম স্যার, মাদার টিচার ম্যাম, আল্লাহর মতো করে মাস পরে উনি একবার ক্লিয়ার, সেই জন্য আর কি রুব্রিকটা ম্যাম জিজ্ঞেস করলাম। ও না না, সমস্যা নেই ম্যাডাম, ওনাকে আগে কি প্রস্তাব করতে, মানে করেন সবার সামনে ওপেন একটা জায়গায় সবাই বসে আছে, উনি ওয়াশরুমে যাবে, এটা তার ওইখানে যে প্রস্তাব হবে না, এটা আমাদের ওষুধ তো আছে, বাথরুম হবে না, সেটা মনে হয় আমরা বেশি মনে নাই, আমি তো আছেই। কিন্তু ম্যাম ওই পুরুষ মানুষের সামনে দাঁড়াই দিব ওয়াশরুমে, সেই জন্য সে লজ্জায় ওই সামনে এটাই তো জি জি লজ্জা এসে যাচ্ছে না, এটাই তো তাকে দেখান যে গুলিপি করেছেন একটা মিউরা। আর যদি পায়খানাটার কোথাও লেখা আছে, ওটা মনে হয় অ্যাম্বানেশিয়া লেখা আছে। আর এটা প্রস্রাবের জন্য সে যেতে, প্রস্রাবটা করতে যেতে পারবে না, লজ্জা পাবে। যেখানে সেখানে শুনেন, যখন একটা মিউট দিতে যায় তখন কিন্তু আরো কিছু কথা জানতে হয় আমাদের, যেমন লবণ খায় কি খায় না এটা কিন্তু গুরুত্ব বহন করে না। অনেক সময় অনেক রোগীরা লবণ খাওয়া দীর্ঘদিনের একটা মিউট, কিন্তু দেখা যায় লবণ খায় না সে। লবণ অপছন্দের জায়গাও কিন্তু আপনি একটা মিউটকে পাবেন, মানে দ্বিমুখী আচরণ। লবণ যেমন পছন্দের জায়গায় একটা মিউট আছে, অপছন্দের জায়গায় একটা মিউট আছে। আপনারা দেখেন, তারপরে খুলে স্টোমাক ডিজায়ার একটা মিউট পাবেন, তারপরে অ্যাভারশনের একটা মিউট পাবেন। তারপর গরম খাবার, আমরা জানি লাইকো গরম খাবার খায়, লাইকো গরম খাবার আসলে লাইকো দিব, কিন্তু ঠান্ডা খাবারও লাইকো আছে, দ্বিমুখী আচরণ। কিন্তু প্রচুর পানি পিপাসা, আমরা মাস্ককে চিন্তা করি। আবার অনেক সময় দেখা যায় পিপাসাহীনতা, আমরা পালসটা চিন্তা করি। আবার যাই দেখুন, পালস আবার কি প্রচুর পিপাসার মধ্যে একটাই ওষুধ, দুপুরবেলা প্রচুর পিপাসা দুটাই, প্রচুর একটাই ওষুধ, ফার্স্ট পিরিয়ডে পালসটি, কিন্তু আমরা পিপাসাহীনতায় পালসটাকে দিই। এখন যদি গিয়ে আমাদের দেখুন আমার প্রচুর পিপাসা, প্রচুর পিপাসা দুপুরবেলা যদি বলে, তাহলে কিন্তু আমরা পালস থেকে সরে যাব, কারণ পালসে আছে, দ্বিমুখী আচরণ কিন্তু আছে আমাদের। তো সেই জন্য আপনি একটু দেখবেন ওই রোগীর অনেক কথা, সুন্দর সুন্দর কথা কিন্তু আমরা পাই রেপার্টরি খুঁজলে। একটা সুন্দর রূপ দিয়েছে করে দেখানোর কথা ভুলে গেছি, আমার কথা ভুলে যে আমি খুঁজতেছি, সুন্দর একটা রূপ দিয়েছে জন্য গুছিয়ে রেখেছিলাম, আমি দেখছি কিছু বের করি। আচ্ছা, বিছানা খুঁটে রুব্রিকটা বলবেন বলছিলেন? ও, ওরা তো বলছিলাম যে ওই যে মাইন্ডের ক্লাসে বিছানা খুঁটে রুব্রিকটা আপনি দিচ্ছেন আমাদের, ম্যাম সেটা মনে রেখে এখন এখান থেকে বের করে নিয়ে যাবে। বিছানা খুঁটে রুব্রিকটা কোথায় তো বলেন তো, সমস্যাটা কার? ম্যাম মাইন্ডে তো ফুটোটা কি সে একটা হাত নাড়াচাড়া করতেছে, জেস্টার্স জেস্টার্স দেখেন ওদের মাইন্ডে যান।
আমি একটা রুগী দিয়ে দেখাইছিলাম, তাই না? আমি একটা কনভার্সনের রুগী দেখাইছিলাম, আপনি মনে করবেন জেগে আছে, কিন্তু সে ঘুম থেকে উঠেই হঠাৎ করে এমন করে সে বিছানা কুটে, তার মাথা কুটে, তার শরীর কুটে। যে যাবেন সেখানে আপনার 50 পৃষ্ঠা যান মাইন্ড, ওখানে এবার খুঁজে বের করেন। খুঁজে বের করতে সময় লাগবে আপনাদের। ডান কলামে যাবেন, দেখেন ডান কলামে গেলে পিক অ্যাড বেড। হ্যাঁ, দেখেন ওষুধ কি আছে। স্টেমোলিয়াম আছে, হায়াসিয়াম আছে, ফালপিরেটি, তাই না? দেখেন ম্যাক্সিমাম আছে নাকি? না, ন্যাট্টামিউর, হ্যাঁ ন্যাট্টামিউর আছে। ন্যাট্টামিউর দেওয়া হবে, নার্ভমটা দেওয়া হয়েছে, ন্যাট্টামিউর দেওয়া হবে পরবর্তী ওষুধ। জি ম্যাডাম। কাপড় কিন্তু মনে আছে আপনারা দেখেছিলেন না? কাপড় কিন্তু ঠিক ছিল না, খেয়াল করেছিলেন? কাপড় কিন্তু ঠিক ছিল না। গায়ের কাপড় ঠিক না থাকলে কিন্তু এই জিনিসটা একটু হায়াসিনাসটাকে মাথায় রাখবেন। ম্যাম, ঠিক আছে? হাইসোমাস ম্যাম যে বকাবাদ্য করলো কি এটা দিলে ভালো হয় ম্যাম? জি 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 ম্যাম, মোকাবাদ্য আছে, রোগীদের সাথে মিলতে হবে তো। কিন্তু এর বড় একটা কথা হচ্ছে যে কাপড় চোপড় কিন্তু আপনি দেখবেন কিছু কিছু বাচ্চা আছে মায়ের সামনেও কাপড় পরতে চায় না, ছোট ছোট বাচ্চা। আর কিছু আছে বড় বড় বাচ্চা, তাদের এটা মনে করেন ফিলিংসই হয় না। ওই একটা ফিলিংস এই জন্য সে সব জায়গায় করে না, ওখান থেকেও কিন্তু ওষুধটা ধরতে পারেন। যদি জিজ্ঞেস করেন মাকে যে আপনার বাচ্চাকে লজ্জা পায় কিনা বেশি, আপনার সামনে কাপড় চোপড় খুলতে চায় না, বা আপনি যে চিন্তা করতেছেন তাকে হায়াসিমাস দিবেন, বা চিন্তা করতেছেন তাকে ন্যাট্টামিউর দিকে যাবেন, ন্যাট্টামিউর কিন্তু খুব লাজুক। আমাদের পিএম স্যার কথা বলবেন। জি 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 ম্যাডাম, বন্ধ রাখি। আমি জানতে চাচ্ছিলাম যে মাসিক চাপা পড়া বলতে আমরা কি বুঝি বা কিভাবে চাপা পড়ে? চাপা পড়া বলতে কি বুঝি মাসিক, যদি একটু ক্লিয়ার করতে। জি স্যার, আমাকে জিজ্ঞেস করতেছেন স্যার? জি আমি তো জানতে চাচ্ছিলাম। জি ও আচ্ছা, মাসিক সবার চাপা কাছে, পড়াটা সবার কাছে। না না, আচ্ছা হ্যাঁ, আচ্ছা সবাই উত্তর দিবেন আগে। মাসিক চাপা আপনি পড়া আছেন ম্যাম, আপনি দিতে থাকেন, তারপর সবাই আস্তে দিবেন প্রয়োজন, আপনি দিতে থাকেন। না স্যার, ঠিক আছে, আমি যতটুকু জানি সেটা হচ্ছে দেখেন একজন রুগী আসছে আমাদের কাছে, আমি একটু ডিটেলস বলি। রুগী আসছে যে তার মাসিক হচ্ছে না, 2-3 মাস যাবত তার মাসিক হচ্ছে না, ওষুধ নিতে আসছে। তো তখন তার বয়সটা অবশ্যই আমাদের জানতে হবে, আপনার বয়স কত, এটা কি মেনোপোজাল সময় চলে আসছে কিনা। মনে করেন 35-এর পর যদি হয় তাহলে বুঝতে হবে। অনেকে কিন্তু 35-এর পর পরই হয়ে যায়, কিন্তু মেনোপজ হয়ে যাওয়ার সময়টা কিন্তু সুন্দর যেটা সময় থাকে 45 থেকে 55-এর ভিতরে। এর আগেও অনেকের হয়ে যায়, ফ্যামিলিগত সব দেয়া থাকে। যদি মা খালাদের সব মনে করেন আর্লি হয়, অনেক সময় রোগিনীরও দেখা যায় আর্লি হয়ে যায়। অনেক সময় দেখা যায় 35-40 বছর হয়ে গেছে, মাসিক হয় না, 3-4 মাস আসলে ওষুধ দিলেও অনেক সময় কাজ হয় না। অনেক সময় দেখা যায় 47-48 বছরের মানুষকেও কিন্তু তখন ওষুধ দিলে অনেক সময় কাজ হয়, এবং তাদের যদি বংশগত না হয় আর কি। তো সেখানে আবার জিজ্ঞেস করতে হবে, দেখতে হবে বাচ্চাটা না রোগীর বয়স কত। যদি কম বয়স হয়ে থাকে, যখন মাসিক প্রথম জীবনে শুরু হয় যখন, তখনও কিন্তু এমন 2-4 মাস পর আবার মাসিক হতে পারে, ওটাকে চাপা ধরা যাবে না, শেষের দিকেও ধরা যাবে না। আবার মনে করেন আরেকজন রোগী আসছে যে আপনি মাসিক হচ্ছে না, এখন সে গর্ভাবস্থায় আছে কিনা সেটাও কিন্তু ক্লিয়ার করতে হবে, তারপর আপনি চাপা দেওয়া ওষুধটা দিবেন। আপনার কাছে আসছে মাসিক হচ্ছে না, 3-4 মাস যাবত ওষুধ দেন, আপনি কিছু দেখে থেকে একটু ওষুধ দিয়ে দিবেন, ওই যে আল্ট্রাসাউন্ডে ঢুকে সাবপ্রেশনটা দেখে ওষুধ দিয়ে দেবেন, কিন্তু আপনি জানলেন না তার বাচ্চা পেটে কিনা, বাতাসে মেনোপজের সময় আছে কিনা, বা তার জীবনের প্রথম মাসিকের সময় আছে কিনা। মেনোপজের সময় 2-3 মাস পর পর হয়, এটা স্বাভাবিক ব্যাপার।
অনেকে 6 মাস পরে বা হয়, অনেকে 1 বছর পরে আবার হয়। তারপর এই যে আরেকটা হচ্ছে তার বাচ্চা পেটে কিনা, আরেকটা আছে সে তার সদ্য মানে যে শিশুটা হয়েছে সে শিশুটার বয়স কত। 2 বছর পর্যন্ত অনেক সময় অনেক মায়েদের মাসিক হয় না, নতুন নবজাতক হওয়ার পর 2 বছর পর্যন্ত অনেক মায়েদের মাসিক হয় না, অনেকের 40 দিন পরে হয়ে যায়, অনেকের 1 বছর 6 মাস, কারো 1.5 বছর, কারো 2 বছর। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর আরেকটা চাপা সেটা হচ্ছে সে কি কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে কিনা, ওই যে কিছু ইনজেকশন, কিছু কপাটি এগুলো করলে কিন্তু আবার মাসিক হয় না। এগুলা ছাড়া যদি অন্য সমস্যাগুলো আমি কি হয় আমার যদি পাই, এগুলো কিন্তু আগে নিয়ে নিব। ঠিক আছে, রোগীর এগুলো আর কিচ্ছু নাই, তারপরে যে কথাটা আসবে সেটা কিন্তু মাসিক চাপা পড়া আসবে। কি কারণ হতে পারে? অনেকে দুঃখ কষ্ট কান্না অনেক কিছু হতে পারে, যে বললাম না আমাদের দুঃখ দেখালাম তখন সাপ্রেশন, অনেক শরীর অনেকক্ষণ ভিজে ছিল দুঃখ কষ্ট থেকে, বিভিন্ন কারণবশত হতে পারে, ওটাকে আমরা চাপা ধরা দেবো। হয়তো বা 2-3 মাস পর এখনো পার হয়ে গেছে, মাসিক হচ্ছে, তখন আমরা তার রোগটা খুঁজবো কি রোগের কারণে হচ্ছে না। আর বাকিগুলো যেগুলো আগে বলেছি সেগুলো স্বাভাবিক, সেগুলো আগে জানতে হবে, জেনে আমাকে আগাতে হবে। আসলে কি এটাকে মাসিক চাপা পড়া নাকি আমি নিজে চাপা দিয়ে রেখেছি, যেটা পরিবার পরিকল্পনা থেকে কিছু পদ্ধতি গ্রহণ করে কি করলো, আমি নিজে চাপা দিয়ে রেখেছি। অনেককেই দেখি যে হজে যাবে সে উপলক্ষে অনেক আগের থেকেই ওষুধ খায়, যাওয়ার আগ থেকেই তারা মনে করেন যে পিল খাচ্ছে। কেন পিল খাচ্ছি? ওই লাল ওষুধ বড়িগুলো খাচ্ছে না, শুধু সাদা গুলা খাচ্ছে। কেন? কারণ লাল গুলা খেতে মাসিক হবে, সাদা গুলা খেতে মাসিক হবে না, এটাও কিন্তু আমি জোর করে চাপা দিয়ে গেলাম। যাই হোক, আমি ওটা আসলে আমি পুরোপুরি এখনো ভালো জানি না, যেহেতু আমি হজে যাইনি। আমি যদি যাই তখন আমি, আল্লাহ যদি আমাকে কখনো সুযোগ দেন, তাহলে হয়তো আর ভালো করে জানতে পারবে ব্যাপারটা। অনেক মহিলারা ম্যাম রোজার মধ্যে এই কাজ করে। এটা কিন্তু অনেক ক্ষতিকর। আল্লাহ যেটা আমার প্রকৃতি ভাবে দিয়েছে সেটা হবে। সাইফুল স্যার, আসসালামু আলাইকুম। ম্যাম কেমন আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার কি অবস্থা এখন হাতের? আছে ম্যাম, যেখানে তো আমার একটা রুগী আছে ঠিক সুন্দরবনের কাছাকাছি, আমি মাসে একবারই ওখানে রুগী দেখতে যাই। তো একটা মেয়েটার বয়স আপনার কত হবে, 20 বছর বয়স হবে। তো ওর অ্যাডমিশন চলতেছে, অ্যাডমিশন দিচ্ছে বিভিন্ন ভার্সিটিতে। গতদিন ও আমার ফোন দিছে যে স্যার আমি তো আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নিই, ওনার আসলে স্টাফিসিকিয়া চলতেছিল, একটা মেন্টাল প্রেসারে আছে এবং মেন্টাল ডিপ্রেশনে আছে। তো বলতেছে যে আমি তো আপনার কাছ থেকে ওষুধ খাচ্ছি, কিন্তু এই মুহূর্তে আমার সামনে পরীক্ষা আছে 4-5 দিন পরে। তো এই 4-5 দিন পরে আবার আমার মাসিকের ডেট আছে। তো মাসিকের ডেট আছে, এই মুহূর্তে যদি আমার মাসিকটা হয়ে যায় তাহলে আমার পড়াশোনার খুব বেশি ব্যাঘাত ঘটবে, কিংবা আমার চলাফেরা থেকে শুরু করে সব দিকে ঝামেলা হবে। সুতরাং এখন আপনাদের হোমিওপ্যাথিতে কোনো ওষুধ আছে কি যে অন্তত পক্ষে মাসিকটা বন্ধ রাখা যায়? তো আমি বললাম দেখো আসলে এই বিষয়টা আমাদের কাছে কখনো এইভাবে হয় না যে পিরিয়ড বন্ধ রাখা কিংবা পিরিয়ডটা কিছুদিন অবরুদ্ধ রাখা, অর্থাৎ চেপে রাখা। তো ও ওই মেয়েটা পরবর্তীতে আবার ফোন দিল যে সে নরমেন্স খাইছে, আর কি জানে হাবি জাবি কোথায় কি খাইছে, খেয়ে তার ওই পিরিয়ডটা বন্ধ রেখেছে এখন। তো আমাদের সমাজে এ ধরনের অনেকগুলো কাজ আছে, যেমন দেখেন রোজার সময় অনেকগুলো রুগী দেখেছি যে রোজাটা ভাই 30 দিন রোজা করব, তো এই মুহূর্তে আমার পিরিয়ডটা ধরো না হয়, ওই অ্যালোপ্যাথি বিভিন্ন ধরনের ওষুধ আছে যেটাকে আপনার পিরিয়ডটা ধরে রেগুলার না হয় কিংবা পিরিয়ডটা কিছুদিনের জন্য বন্ধ থাকে, এই ধরনের ওষুধ। কিংবা দেখা যায় যে জন্মবিরতি কারণ রেগুলার যে জিনিসটা আমাদের শরীর থেকে রেগুলার স্কুল হওয়া, রেগুলার আমাদের ইউরিন হওয়া কিংবা রেগুলার যে কাম থেকে আমরা বিরত থাকতেছি, এই বিরত থাকার থেকে আমাদের পিরিয়ডটা, মহিলাদের পিরিয়ড হওয়াটা রেগুলার, কিন্তু রেগুলার পিরিয়ডটা বন্ধ করে রাখছি। বন্ধ করে রাখার ফলে অনেক সময় দেখা যায়
যে তাদের নাক দিয়ে রক্ত আসতে পারে, কিংবা অনেক সময় দেখা যায় তাদের অন্যান্য অর্গান গুলোতে ব্রেস্টে ব্যথা হইতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে। তো এই জিনিসগুলো যখন আমরা অবরুদ্ধ রাখতেছি, অর্থাৎ বিভিন্ন ঔষধের মাধ্যমে হোক, কিংবা অনেক সময় মেন্টাল ডিপ্রেশনের কারণেও ওই পিরিয়ডটা অবরুদ্ধ থাকতে, চাপা থাকতে, অনেক সময় দেখা যায় অ্যানিমিয়ার কারণেও আমাদের পিরিয়ডটা চাপা থাকতে যায়। অর্থাৎ এর যে নিয়মিত রূপ থেকে একে বন্ধ করে রাখা, কিংবা নিয়মিত চলন থেকে এর স্টপ করে দেয়া, এটাই আমার মনে হয় যে পিরিয়ডটা চাপা রাখা, কিংবা মাসিক স্রাবটা চাপা রাখা, এটাই হতে পারে আমার ধারণা মতে। জি স্যার, মানে স্রোতের বিপরীতে যাওয়া যাবে না, আমাদের স্রোতের সাথে চলতে হবে। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর। আর আপনি আসাতে আসলে খুব খুশি হলাম। আর হয়তো মনে হয় অসুস্থ, সেজন্য আসছেন। না, আমি এই সময়টা ফ্রি থাকি না, আপনি স্কুলে থাকেন। ম্যাডাম এই আসলে সময় এটা ফ্রি থাকি, অবাককর, স্যার আমি জানি না। এটা আসলে গ্রুপে অবাককর দেওয়া ছিল। থাকে তো স্যার, আমি গ্রুপ খেয়াল করে আসবেন 100 স্যার, টাকা মাঝে মাঝে চলে আসবেন, ভালো লাগছে। আপনি যুক্ত করতে পারেন, আমাদের টিম যোদ্ধা স্যার আছেন সবাই, যারা আছেন, আমাদের কৃষ্ণ দত্ত স্যার আছেন। লিঙ্কটা কিভাবে পেয়েছেন আজকে স্যার? আজকে আমাদের ম্যামের গ্রুপে লিংকটা পেয়েছি, বিলকিস ম্যামের গ্রুপে। আচ্ছা ঠিক আছে, থাকুন আপনি, আপনাকে গাইড করে নেব ইনশাআল্লাহ। আব্দুল রহমান স্যার আসতো না তো, হাসি না, স্যার কিন্তু অনেক অসুস্থ, হাতে ব্যথা পেয়েছে, এই জন্য কিন্তু আসছে না। আমরা তো স্যার সকালবেলা স্কুলে চলে যায়। জি জি জি, দেখতে আছে তো? ছবি দেখেছি, ফি আমানিল্লাহ বলছি মনে হয় আমি। জি আলহামদুলিল্লাহ। কিভাবে চাপা পড়ে, কিভাবে আপনি যেগুলো বলেন ঠিক আছে, এই কারণে চাপা পড়ে। তো পানিতে পা দিল, তো চাপা পড়লো কেন? তাহলে তখন কি হলো, কি হওয়ার কারণে মেসটা বন্ধ হয়ে গেল, এটাই তো হওয়া দরকার নাকি? স্যার মানসিক আঘাত পাওয়ার কারণে হতে পারে কি? ওকে, মানসিক আঘাত পেলো তাই মিন্স বন্ধ হয়ে গেল, তো মানসিক আঘাত পেলো তো মিন্স বন্ধ হবে কেন তাহলে? আমি মনে হয় বুঝাতে পারিনি, আমি বললাম না, আমি দেখবেন স্যার। হরমোনের কারণে, ইস্ট্রোজেন হরমোনের কারণেই সেটা হচ্ছে না, মানে মিনিস্ট্রাল ব্রেডটা তৈরি হচ্ছে না, ফলিকুল গুলো, এর জন্য অনেক ক্ষেত্রে ডেট অনুযায়ী হচ্ছে না। গুড, প্রায় কাছাকাছি এসছে। আমি মানে আমি মোটামুটি আমার একটু ভালো লাগছে এই জায়গাটা। এটা তাহলে মেকানিজমটা কি, ইন হুইচ মেকানিজম ইট অকার্স? হরমোনটা কোথা থেকে আসে? ব্রেন থেকে তো, ওটা দেখতে হবে, পিটুইটারি গ্ল্যান্ডে তো কাজগুলো করে। ওকে, সেটা হরমোন উৎপন্ন হলো, ঠিক আছে। এই অকারটা কেন হলো, মানে কোন প্রক্রিয়ায় হচ্ছে? মেনস্ট্রুয়েশনের প্রক্রিয়াটাই তো স্যার আপনার আচ্ছা, মেনস্ট্রুয়েশন প্রক্রিয়াটা কি রকম, মিন্স কেন? ইস্ট্রোজেনের কাজই তো আপনার বেডটাকে তৈরি করা, যখন তৈরি হয়ে যাবে। ব্লেড কি, হোয়াট ইজ ব্লেড? অনেক গভীরে যেতে হবে স্যার, মাছির চক্রে ঢুকতে হবে। মাছির চক্র, মাছি কিভাবে হচ্ছে, আমি তো আগেই বলছি, আমি তো ব্যাক বেঞ্চার, অনেক বড়, আবার অনেক কিছু যেতে হবে, 2-3 ঘন্টার আলোচনা। স্যার উত্তর আপনার কাছেই আছে স্যার, বলেন কাইন্ডলি স্যার। না আমি না, এটা বেরিয়ে আসছে অনেক শব্দের বেঁচে যান না কেন? এখন এত ডিটেলস স্যার ওইভাবেই করতে পারবো না, তবে ইস্ট্রোজেনের কাজ হলো আপনার মেনস্ট্রুয়েশন, মানে ব্লাড গুলাকে। ম্যাডাম আমি জানি, রেবেকা ম্যাডাম ভালো জানে এই জায়গাটাই, সবচেয়ে ভালো বলতে পারে। বিশ্বনাথ স্যার যদি কথা বলছেন না, বিশ্বনাথ ব্যস্ত আছে মনে হয়। রেবেকা ম্যাডাম বলেন মেন্সটা কিভাবে হয়? এই যে স্যার বললাম যে ইস্ট্রোজেনের কাজ হলো আপনার ব্লাড গুলাকে, যে বেড, এখন ওই ট্রাম গুলা, মানে ফলিকল গুলা তৈরি করবে, এবং প্রোজেস্টেরনের কাজ হচ্ছে যখন তৈরি হয়ে যাবে তখন এটা সিক্রেশনে মানে মিস হয়ে বের হয়ে চলে আসবে। কেন সিক্রেশন হলো কেন? ও জাইগোট তৈরি না করে সিক্রেশন হলো কেন? জাইগোট তৈরি করার কথা ছিল। ওবামার স্পাম যদি মিলিত না হয়, জাইগোট তৈরি না করে, তখনই তো স্যার মিন্স আকারে বের হয়ে পড়ে। এই তো জায়গায় চলে এসছেন, আলহামদুলিল্লাহ। তো কি হলো তখন, কি হলো, ওভাম যদি জাইগোট তৈরি না করে,
মানে 14, 15, স্যার 16 এই সময়, তখন কি হয়? এইটা ওভামার আপনি যেটা বলতেছেন জাইগোট স্পার্ম, এটা হলো স্যার ম্যারিড পার্সনদের ক্ষেত্রে। আনম্যারিড পার্সনদের ক্ষেত্রে ওভামটা বের হয়ে আসবে। না, সেই আনম্যারিড ক্ষেত্রে পার্সনদের ক্ষেত্রেও তাই ম্যাডাম। আনম্যারিড Sperm এর পার্সনদের কথা- ক্ষেত্রেও মেন্সের প্রক্রিয়া সবার এক। হ্যাঁ, প্রক্রিয়া এক। মানে ওই যে যেটা বললেন যে ম্যাডাম যেটা বললো স্পার্ম জাইগোট তৈরি করলো না, যেহেতু একটা মানে ওভামের তো সিক্রেশনে একটা ডেট থাকবে, ঠিক আছে স্যার? যে আপনার ওভারি থেকে 1 মাসে একটা ওভারি থেকে ওভাম চলে আসবে এবং আরেক মাসে আরেকটা ওভাম সেটা ঠিক আছে, ওভারি থেকে এটা আবার চলে আসবে। আমরা আবার লাইনচ্যুত হয়ে যাচ্ছি। জোনায়েদ স্যার কিছু বলতে চাচ্ছেন? স্যার আমি তো অত এক্সপার্ট না, আমার যেটা মনে হয় যে এটা ন্যাচারাল প্রসেস, যে এরকম মেয়েদের একটা সার্টেন টাইমে ওই যে 14 দিন নাকি আছে একটা ওভাম আসবে, এটার জন্য ন্যাচারাল প্রসেস, এবং ওই জন্য বেড তৈরি আমাদের শ্রদ্ধাভাজন ম্যাডাম যে বললেন, এবং ও আকাঙ্ক্ষা করে একটা আমি পাবো ওই যে কি বলে এটাকে জাইগোট পাবো, জাইগোট পাবো। হ্যাঁ, জাইগোট তৈরি করা ফর্মেশন, কিন্তু যখন যে জাইগোট তৈরি করার জন্য তখন স্পার্ম পাচ্ছে না, হ্যাঁ, তখন যে আলটিমেটলি এইটা যেহেতু ওভুলেশন হচ্ছে না, তখন আলটিমেটলি ওই বেডটা ভেঙে রক্ত আকারে ওটা চলে আসে আর কি, এই আর কি। Menstruation হয়, দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন। ফাইন, আলহামদুলিল্লাহ। তাহলে মেনস্ট্রুয়েশন সাপ্রেস হলো কিভাবে? আর কোনো কারণে যদি তার ডিম তৈরি না হয়, ওভাম তৈরি না হয়, হ্যাঁ, তাইলে তো স্যার তার মিন্স হবে না। হ্যাঁ, না 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 না, তার ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের বরং- কারণে যদি ডিম তৈরি না হয়, হুম, হ্যাঁ, তাহলে তো তার মিন্স হবে না স্যার। না না, ডিম তৈরি না হলেও মিন্সে হবে, এটা কোনো ব্যাপার না। ডিম আলাদা ফ্যাক্টর আর মিন্স আলাদা ফ্যাক্টর। ডিমের জায়গা আলাদা তৈরি হয় আলাদা জায়গায়, মিন্স আলাদা জায়গায় তৈরি হয়। জাইগোট তৈরি হয় বরং হচ্ছে টিউবে। জাইগোট যখন না আসে তখন বেড ফেটে যায়, দ্যাট ইজ এ সিক্রেশন। এই সিক্রেশনটাই হচ্ছে মেনস্ট্রুয়েশন। তাহলে সাপ্রেস হলো কিভাবে? আমি কি পেশায় ফেলছি? আচ্ছা সরি, আমি এক্সট্রিমলি সরি, কিন্তু এই জায়গাটা আমাদের সবারই কনসার্ন হয়। সরের বিষয়টা স্যার আপনি জায়গা মতো গেছেন, হ্যাঁ। যে আমরা ভয় পাই, শক্ট হই বিভিন্ন কারণে, সেখানে স্যার ওই এইসব কারণে হরমোনাল ইমব্যালেন্স হয়, বলে হয়ে কি হলো? হয়ে প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হলো, কি প্রক্রিয়া বাধাগ্রস্ত হলো? ব্লিডিং এর। ব্লিডিং কতদিনে হওয়ার কথা ছিল? নরমালি 28 দিন। তাহলে 28 দিনের ব্লিডিংটা মনে করেন 45 দিনে হলো, তাহলে কি মিন সাপ্রেশন হলো না হলো না? হলো। গুড, ভেরি গুড। কতদিন সাপ্রেশন হলো? 17 দিন সাপ্রেশন হলো। জি, গুড। এবার সাপ্রেশনের জায়গাটাই আমরা আরেকটা ওয়ার্ড যদি পড়ি, প্রলম্বিত হওয়া বা বিলম্বিত হওয়া, তাহলে সহজ হয়ে গেল। মেনস্ট্রুয়েশন বিলম্বিত হওয়াটাই মিন্স সাপ্রেশন। ওকে স্যার, আমি একটু পেছাইলাম, আমি এক্সট্রিমলি সরি। মনোরিয়া যেটাকে বলে মেডিকেল টার্মে জি জি জি। বিলম্বিত হওয়া। বিভিন্ন রিয়া আছে, ডিসমেনোরিয়া আছে, মেট্রোজিয়া, রিয়া জিয়া, বিভিন্ন কিছু আছে সেগুলো। হ্যাঁ। আচ্ছা, এখন মনে করেন যে আমরা তাহলে মেনস্ট্রুয়েশন যে সময় হওয়ার কথা ছিল, ম্যাডাম সুন্দর করে প্রথমেই বলেছেন, সাইফুল স্যার দারুণ করে বলেছেন, রেবেকা ম্যাডামও বলেছেন, যখন হওয়ার কথা ছিল সেই সময়টা যদি না হয়, ও যদি লম্বা হয়ে যায়, দ্যাট ইজ সাপ্রেশন। অর্থাৎ বিলম্বিত হওয়াটাই মিন্স সাপ্রেশন। ঠিক আছে স্যার? মানে আমি যতটুকু বুঝছি, কি জন্য হয়? মানসিক চাপের কারণে হতে পারে। মানসিক চাপে কি হয়? মানসিক চাপে হরমোনের ইমব্যালেন্স হয়। হরমোনের ইমব্যালেন্স হলে মিন্স সাপ্রেশন হয় বা বিলম্বিত হয়। যদি কেউ গর্ভধারণ করে সেটা কিন্তু মেন্স সাপ্রেশন। কিন্তু যখন আপনি টেস্ট করে পাইলেন যে তার জাইগোট তৈরি হয়েছে, মানে প্রেগন্যান্সি পজিটিভ, তখন কিন্তু আর তখন সাপ্রেশন থাকলো। সাপ্রেসড হয়েই থাকলো, কি হলো? বেবিতে রূপান্তরিত হয়ে গেল। ওকে। তারপরে যদি কারো যদি ওয়েট বেশি থাকে বা ওয়েট একেবারেই কম থাকে বা ইমাসিয়েটেড পিপল হয়, তখন তার কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হয় এবং আপনার তখন ওই যে রক্তের যে হিমোগ্লোবিনের যে পার্সেন্টেজ সেগুলো কমে যায়, তখন সিক্রেশন হওয়ার মতো অ্যাবিলিটি হারিয়ে ফেলে। তখন প্রলম্বিত হয় বা বিলম্বিত হয়, সেটা সাপ্রেশন। তারপরে হরমোনের যে ভারসাম্যহীনতা, যেমন পিসিওএস আমরা যেটা বলি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা হলে তখন ওই প্রলম্বিত বা বিলম্বিত হয় কিন্তু সাপ্রেশন। থাইরয়েড জনিত কারণে যদি, থাইরয়েড তো অবশ্যই হরমোন, তাই না? হরমোন কিন্তু একটা অপরের সাথে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, খুবই ইন্টার রিলেটেড।
সেই ইন্টার রিলেশনে যদি কখনো ব্যত্যয় হয় তখন মিন্স প্রলম্বিত হয়, থেমে যায়, দ্যাট ইজ সাপ্রেশন। যা আমরা যখন জন্ম নিয়ন্ত্রণ পিল খাই, আমরা মানে আমরা তো খাই না, ম্যাডামরা খাই, কামরুল সার্কেলে খেতে পারে, কখনো কখনো পুরুষ ইয়ের ক্ষেত্রেও কিন্তু জন্ম নিয়ন্ত্রণ পিল ব্যবহার করা হয়। কামরুল স্যার জানা আছে কিনা জানেন তো, পুরুষদেরও দেয়া হয়ে থাকে কখনো ইমব্যালেন্সের কারণে। যাই হোক, খুব কম, এটা রেয়ার কেস, এটা অবশ্য অপচিকিৎসা এটা। যাই হোক, তাহলে জন্ম নিয়ন্ত্রণের পিল যখন কেউ গ্রহণ করে তখন কি করে, তার ও হরমোন ইমব্যালেন্স করে দেয়, করে দিয়ে তখন মিন্সটা বন্ধ থাকে। যখন বললে হজে যাওয়ার সময় বা রমজান মাসে, যদি এটা অন্যায়, হ্যাঁ, তখন হচ্ছে মিন্স সাপ্রেশন হলো। কেউ যদি খাওয়া দাওয়া কম করে, হ্যাঁ, তখন তার ওই ইয়ে কমে যায়, তার শরীরে যে পুষ্টি বা ইত্যাদি, তখন মিন্স প্রলম্বিত হলে বা না হলে দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ সাপ্রেশন, অথবা হলেও খুবই অল্প হলো, এটা সাপ্রেশনের একটা অংশ। তারপরে যদি কেউ ওভার এক্সারশন করে, অতিরিক্ত পরিশ্রম করে, সেই পরিশ্রম এর কারণেও এই যে হরমোনাল ইমব্যালেন্স হলে, তাহলে মেইন বিষয় আছে এখানে হরমোন, ঠিক আছে, এবং ঠিক টাইমে না হওয়া। তাহলে সাপ্রেশন বলতে আমরা মানে এআই বলতেছে, যেটা সাপ্রেশন বলতে বোঝাচ্ছে যে মূলত প্রলম্বিত হওয়া, মানে চাপা পড়া। আমি এক্সট্রিমলি সরি, বিলকিস ম্যাডাম ক্লাসে ডিস্টার্ব করলাম। জি ম্যাডাম প্লিজ। আপনি ব্যাক বেঞ্চার, কে বলছিল এটা? ব্যাক বেঞ্চার তো স্টুপিড হয় না স্যার? ম্যাডাম কি রাগ করে চলে গেল? জি মিথুন স্যার বলেন। না স্যার, আছি স্যার, শুনতেছি, খুব সুন্দর আলোচনা হয়েছে, কিন্তু এটার জন্য তো মনে করেন একটা মাসিক চক্রটা আমাদের জানতেই হবে, হরমোন সম্বন্ধে জানতে হবে সবাই। জানি আপনি এর উপরে ক্লাস নিয়েছেন, আমি তো আবার অনেক ক্লাসে ঢুকি আপনার। জি জি, মিথুন স্যার কিছু বলতে চাচ্ছিলেন। স্যার আদাব, নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সকল স্যার এবং ম্যামগণ খুব সুন্দরভাবে আপনারই সাপ্রেশন যে শব্দটি আপনি প্রশ্ন করে উত্থাপিত করলেন, সেটির আশানুরূপ উত্তর সকলেই দিলেন এবং আপনিও দিলেন। তবে আমি আসলে দ্বিমত পোষণ করব না, বিনয়ের সহিত আমি এখানে আবারও ছোট্ট একটু প্রশ্ন জড়িয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই স্যার, সাপ্রেশনটা মূলত আমরা কি এটাকে জোর করে অবরুদ্ধ করাটাকে বুঝাবো না? না, আমরা সাধারণত বন্ধ হয়ে যাওয়ার যে বিষয়টা, একটা মানসিক ট্রমা থেকে বন্ধ হয়ে যেতে পারে। তারপরে আমাদের আর এক ম্যাম বললেন যে পানিতে পাপ যেন একটা কজ, সেখান থেকে হতে পারে। এরকম পারিপার্শ্বিক অনেক কারণ জনিত, অ্যানিমিয়া জনিত কারণে হতে পারে। কিন্তু এখানে যদি বলি যে রোগী ইচ্ছাকৃতভাবে কিন্তু এটাকে কোনোভাবে দমন করছে না বা এটাকে আটকিয়ে রাখছে না, এটা কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে রোগীর অজান্তেই ভারসাম্য একটা ব্যাঘাত ঘটে এটা তৈরি হচ্ছে। কিন্তু রোগী যখন জেনে বুঝে বা একজন চিকিৎসক বা একটা চিকিৎসা ব্যবস্থা যখন জেনে বুঝে সরাসরি এই মেনস্ট্রুয়েশন যে সাইকেলটা আছে, এই সাইকেলটাকে অবরুদ্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। এমন অনেক ক্রিটিক্যাল পেশেন্ট, সার্জারি পেশেন্ট, ডাক্তাররাই কিন্তু নরমিন্স দিয়ে দেয়। হসপিটালে তার সার্জারি করতে হবে, ইমার্জেন্সি একটা সার্জারি আছে, বা তার হাত পা ভেঙে গিয়েছে, খুব ক্রিটিক্যাল একটা অবস্থায় আছে, এই কয়েকদিন তার মিন্সটা না হলে ভালো হয়, নরমিন্স দিয়ে দিয়েছে, এটা খান তাহলে আপনার মিন্সটা হবে না। আবার ওই যে কথাগুলো আপনারা পর্যায়ক্রমে সকলেই বললেন, যে হজে যেতে বা রোজা থাকা অবস্থায় আমাদের হিন্দুদের এরকম দেখা যাচ্ছে উপবাস থাকাকালীন সময় এমন একটা সময় আসছে যে এই কাল পরশু হয়ে যাবে বা পূজা আছে, এই তখন এনে নরমিন্স খায় নিল, যে মিন্সটা হবে না, পূজা টুজা গুলো শেষ হোক তারপরে। আমার মনে হয় স্যার যে এই জায়গাটাই মূলত হচ্ছে সাপ্রেশন, যেটাকে একেবারে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বুঝে যেটাকে একদম অবদমন করে দিলাম, বন্ধ করে দিলাম। এবং ওই যে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি, বিভিন্ন ধরনের কাঠি, ইনজেকশন। আচ্ছা যাই হোক স্যার, এতটুকু মানে মনে একটা কৌতূহল ছিল, তো সেই সুবাদে আর কি এই বিষয়টা বলা। ধন্যবাদ স্যার। জি স্যার, এটা